হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি। ফ্রেন্ডস, এই দেখো আমার এই গুলমোহর গাছটাকে এখানে সরিয়ে দিয়েছি। দেখো গাছটা দেখেছো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই দেখো গাছের নিচে দেখো গুড়ি গুড়ি দেখো, ভালো করে একটু বড়ো করে দেখায়। গুড়ির কী হয়েছে, এগুলো কি বলো তো? এগুলো হলো গুলমোহর গাছ চারা। মনে আছে কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে গুলমোহরের গাছের থেকে যে বীজগুলো আছে, এই ফুলগুলো যে আছে, এই ফুলগুলো শুকিয়ে গেছিলো। এই যে এরকম ফুলগুলো শুকিয়ে গেছিলো, এই যে যখন এরকম ধরনের শুকিয়ে গেছিলো, তখন সেই ফুলগুলোকে আমি এই গাছের গ্রো ব্যাগের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর এই গ্রো ব্যাগের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে আমি কালকে দেখছি সকালবেলা গুড়ি কী হচ্ছে, হলো কী এগুলো বুঝতেই পারছি না। ও বাবা, পরে দেখলাম কি যে আমি যে ফুলের বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, সেই বীজগুলো থেকে ভর্তি চারা হয়েছে। দেখো, আসলে বৃষ্টি হচ্ছে তো ভালো করে মোবাইলটা ধরতে পারছি না, মোবাইলে জলটা পড়বে বলে। দেখো ভর্তি চারা হচ্ছে। এবার আমরা কি চাইলে কী করতে পারি, এই যে চারাগুলো আছে, এই চারাগুলোকে তুলে যত আমরা ছড়িয়ে দেবো না, যত ধরো গ্রো ব্যাগে বলো, অন্যখানে বলো, বা বাগানের মধ্যে যদি বলে দেই, তা ছড়িয়ে দেই, ভুল করে বলেছি, যদি ছড়িয়ে দেই তাহলে সব জায়গায় গুলমোহরের গাছটা না হয়ে যাবে। আর এই সময় থেকে একটু ভালো করে ফুল ফুটবে। আমার তো মনে হয়, আমি এই প্রথম লাগিয়েছি, আমার মনে হয় বর্ষাকালে গুলমোহর ফুলটা খুব ভালো হয়। দেখো বৃষ্টির জল পড়ে ফুলগুলো সব শুকিয়ে গেছিলো, বৃষ্টির জল পড়ে দেখো আবার ফুলগুলো একদম নবজীবন পেয়েছে। আসলে বৃষ্টির জলের মধ্যে যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটা গাছের জন্য খুব দরকার, ওই জন্যই গাছগুলো এত সুন্দর হচ্ছে। যে কোনো গাছই বৃষ্টিতে বর্ষার চলে না হয়, আর যে কোনো গাছই তুমি যদি মাটির মধ্যে ফেলে দাও বীজ বা চারা, সাথে সাথেই হয়ে যাবে, কিচ্ছু যত্ন করতে হবে না, যত্ন ছাড়াই গাছ ভালো হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো। আর আমার এই ভিডিওটা যে এতক্ষণ ধরে তোমরা দেখলে, সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করব এই বৃষ্টিতে তোমরা সবাই বাড়িতে ছোট বড় কম বেশিও কিছু গাছ লাগাও। গাছটা খুব দরকার। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে এত প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। আমরা যদি প্রত্যেকে যদি ধরো, এই যে ছোটো যে গুলমোহর গাছটা দেখালাম তোমাকে, এই যে ফুল গাছটা দেখাচ্ছি তোমাদেরকে, এটার জন্য তো তোমাদের জায়গা লাগছে না। এটা যে কোনো একটা গ্রো ব্যাগে হোক, একটা পটের মধ্যে হোক, কিছু না হোক, একটা বোতলের মধ্যেও যদি একটু মাটি দিয়ে লাগিয়ে রাখো জানলার পাশে, দেখবি সেই ঘরের সৌন্দর্যই পাল্টে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দাও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। বাই, টাটা।